আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই আশা করি ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ আমার মন ভালো নেই এর আরবি অর্থ আলিয়ম আনা মোজেন কলবি। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমার, মোজেন অর্থ ভালো নেই, কলবি অর্থ মন। আলিয়ম আনা মোজেন কলবি, আজ আমার মন ভালো নেই। এটা এখানে কে রেখেছে এর আরবি অর্থ হাদা মিন রাক্কিব হেনা। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, রাক্কিব অর্থ রেখেছে, হেনা অর্থ এখানে। হাদা মিন রাক্কিব হেনা, এটা এখানে কে রেখেছে। আপনি কেন রাগ করেছেন এর আরবি অর্থ লেশ ইনতা জালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা। লেশ ইনতা জালান, আপনি কেন রাগ করেছেন। আমি রাগ করি নাই এর আরবি অর্থ আনা মাফি জালান। এখানে আনা অর্থ আমি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করি নাই। আনা মাফি জালান, আমি রাগ করি নাই। আপনি রাগ করেছেন এর আরবি অর্থ ইনতা জালান। এখানে ইনতা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা। ইনতা জালান, আপনি রাগ করেছেন। আমি এটা পছন্দ করি না এর আরবি অর্থ আনা মা হুব্বুন হাদা। এখানে আনা অর্থ আমি, মা হুব্বুন অর্থ পছন্দ করি না, হাদা অর্থ এটা। আনা মা হুব্বুন হাদা, আমি এটা পছন্দ করি না। আমি এটা পছন্দ করি এর আরবি অর্থ আনা হুব্বুন হাদা। এখানে আনা অর্থ আমি, হুব্বুন অর্থ পছন্দ করা, হাদা অর্থ এটা। আনা হুব্বুন হাদা, আমি এটা পছন্দ করি। এটা আমার মোবাইল এর আরবি অর্থ হাদা জাওয়াল হাগ্গি। এখানে হাদা অর্থ এটা, জাওয়াল অর্থ মোবাইল, হাগ্গি অর্থ আমার। হাদা জাওয়াল হাগ্গি, এটা আমার মোবাইল। তুমি কেন ভয় পাচ্ছ এর আরবি অর্থ ইনতা লেশ খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, খুফ অর্থ ভয় পাওয়া। ইনতা লেশ খৌফ, তুমি কেন ভয় পাচ্ছ। কেঁদে কি লাভ এর আরবি অর্থ ইশ ফায়দা এবকি। এখানে ইশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, এবকি অর্থ কেঁদে। ইশ ফায়দা এবকি, কেঁদে কি লাভ। তুমি কেন কাঁদো এর আরবি অর্থ ইনতা লেশ এবকি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, এবকি অর্থ কাঁদো। ইনতা লেশ এবকি, তুমি কেন কাঁদো। বেশি চিন্তা করো না এর আরবি অর্থ মাফি ফিক্কির জিয়াদা। এখানে ফিক্কির অর্থ চিন্তা করা, মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না, জিয়াদা অর্থ বেশি। মাফি ফিক্কির জিয়াদা, বেশি চিন্তা করো না। আমি পুরাতন লোক এর আরবি অর্থ আনা কাদিম নফর। এখানে আনা অর্থ আমি, কাদিম অর্থ পুরাতন, নফর অর্থ লোক। আনা কাদিম নফর, আমি পুরাতন লোক। আমি নতুন লোক এর আরবি অর্থ আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। তুমি আরবি জানো এর আরবি অর্থ ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, ইনতা মালুম আরবি, তুমি আরবি জানো। তুমি ইংরেজি জানো এর আরবি অর্থ ইনতা মালুম ইংলিশ। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা। ইনতা মালুম ইংলিশ, তুমি ইংরেজি জানো। তার মানে তোমার কাজ নেই এর আরবি অর্থ ইয়ানি ইনতা মাফি শুগল। এখানে ইয়ানি অর্থ তার মানে, ইনতা অর্থ তোমার, মাফি শুগল অর্থ কাজ নেই। ইয়ানি ইনতা মাফি শুগল, তার মানে তোমার কাজ নেই। তুমি পাগল, কি বলছো এর আরবি অর্থ ইনতা মজনুন ইশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, ইশ অর্থ কি, কালাম অর্থ কথা। ইনতা মজনুন ইশ কালাম, তুমি পাগল, কি বলছো। আপনি বেশি কথা বলবেন না এর আরবি অর্থ ইনতা মাফি জিয়াদা গিরগির। এখানে ইনতা অর্থ আপনি, মাফি অর্থ না,
জিয়াদা গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা মাফি জিয়াদা গিরগির, আপনি বেশি কথা বলবেন না। আমি দুর্বল আছি, একটু ঘুমাবো, এর আরবি অর্থ আনাফি তাবান নোম শোয়াইয়া। এখানে আনাফি তাবান অর্থ আমি দুর্বল আছি, নোম অর্থ ঘুম, শোয়াইয়া অর্থ একটু। আনাফি তাবান নোম শোয়াইয়া, আমি দুর্বল আছি, একটু ঘুমাবো। তুমি এখন যাও, এর আরবি অর্থ ইনতা রুহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন। ইনতা রুহ আলহিন, তুমি এখন যাও। এটা কে পারবে? এর আরবি অর্থ মিন ইকদার হাদা। এখানে মিন অর্থ কে, ইকদার অর্থ পারবে, হাদা অর্থ এটা। মিন ইকদার হাদা, এটা কে পারবে? আমি দেখেছি সে বাহিরে গেছেন। এর আরবি অর্থ আনা শুফ হুয়া রুহ বাররা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। আনা শুফ হুয়া রুহ বাররা, আমি দেখেছি সে বাহিরে গেছেন। না তিনি নেই, বা না সে নেই। এর আরবি অর্থ লা হুয়া মু মজুদ। এখানে লা অর্থ না, হুয়া অর্থ তিনি বা সে, মজুদ অর্থ আছে, মু মজুদ অর্থ নেই। লা হুয়া মু মজুদ, না তিনি নেই বা না সে নেই। হ্যাঁ আমি এই কাজটি করব। না আম আনা সাউই হাদা সুগল। এখানে না আম অর্থ হা, আনা অর্থ আমি, সাউই অর্থ করব, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। না আম আনা সাউই হাদা সুগল, হ্যাঁ আমি এই কাজটি করব। আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। এর আরবি অর্থ আসিফ আনা মো ফাহেম। এখানে আসিফ অর্থ আমি দুঃখিত, আনা অর্থ আমি, ফাহেম অর্থ বুঝতে পারা, মো ফাহেম অর্থ বুঝতে পারিনি। আসিফ আনা মো ফাহেম, আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। সম্ভবত সে বুঝতে পেরেছে। এর আরবি অর্থ মুমকিন হুয়া ফাহেম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ফাহেম অর্থ বুঝতে পারা। মুমকিন হুয়া ফাহেম, সম্ভবত সে বুঝতে পেরেছে। আজকে ডিউটি আছে? এর আরবি অর্থ আলিয়ুম ফি দাউম। এখানে আলিয়ুম অর্থ আজ, ফি অর্থ আছে, দাউম অর্থ ডিউটি। আলিয়ুম ফি দাউম, আজকে ডিউটি আছে। আগামীকাল ছুটি আছে। এর আরবি অর্থ বুখরা ফি ইজাজা। এখানে বুখরা অর্থ আগামীকাল, ফি অর্থ আছে, ইজাজা অর্থ ছুটি। বুখরা ফি ইজাজা, আগামীকাল ছুটি আছে। এই কোম্পানি ভালো। এর আরবি অর্থ হাদা শরিকা কয়েস। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, কয়েস অর্থ ভালো। হাদা শরিকা কয়েস, এই কোম্পানি ভালো।